এক দেশে ছিল এক রাজা। তিনি ছিলেন অনেক ক্ষমতাধর। তিনি ছিলেন ভীষণ দয়ালু। দেশ ও দেশের মানুষের প্রতি তার ছিল অসীম ভালোবাসা। প্রজাদের সুখ দুঃখ আনন্দ বেদনা নিয়েই তিনি সারাক্ষণ ভাবতেন। ফলে সেই রাজ্যের মানুষেরা ছিল খুব সুখী। কোনো কিছুর অভাব ছিল না তাদের। তারাও তাদের রাজাকে অনেক মনে প্রাণে ভালোবাসেন। এত কিছু হলে কি হবে, রাজার মনে শান্তি ছিল না। দারুণ অসুখী ছিল সেই রাজা, কারণ তার একমাত্র সন্তান রাজ্যের রাজকন্যা খুব অসুস্থ। সে দাঁড়াতে পারে না, বসতে পারে না, কথাও বলতে পারে না। দিন রাত কেবলই তাকে বিছানায় শুয়ে থাকতে হয়। রাজকন্যার বয়স 15 হলেও তাকে দেখতে এখনো শিশুটির মতোই লাগে। ভীষণ কষ্ট তার। সবার মতো সে চলাফেরা করতে পারে না। মনের কথা বলার মতো কোনো ভাষা নেই তার। ক্ষুধা পেলেও কাউকে জানাতে পারে না। জীবিত থেকেও সে মৃত। সবার মাঝে থেকেও সে যেন সবার থেকে অনেক দূরে। মনের দুঃখে একদিন রাতের অন্ধকারে কাউকে কিছু না বলে রাজা বেরিয়ে পড়লেন রাজপ্রাসাদ থেকে। সবাই যখন গভীর ঘুমে অসচেতন, তখন পোশাক পাল্টে চলে গেলেন রাজ্য ছেড়ে। ঘুরতে ঘুরতে বছরখানেক পর রাজা এসে পড়লেন এক জঙ্গলে। সে কি ভয়ঙ্কর জঙ্গল! ভাগ ভাল্লুক আর নানা বিষাক্ত সাপে পরিপূর্ণ সেই জঙ্গল। এদিকে রাজার ভীষণ ক্ষুধা পেয়ে গেল। রাজ্যের সন্তানে রাজা ঘুরে বেড়াতে থাকেন এদিক সেদিক, কিন্তু বনের ভেতরে এত গাছ, কোনো গাছেই ফল নেই। অনাহারে তৃষ্ণায় রাজার প্রাণ যায় যায়। শেষে ক্লান্ত হয়ে গাছের নিচে বসে পড়লেন রাজা। ঠিক সেই সময় গাছের পাশ দিয়ে কলসি কাঁধে যাচ্ছিল ছোট একটি মেয়ে। কি সুন্দর মিষ্টি দেখতে, ছোট ফুটফুটে গোলাকার মুখে দুটি বড় বড় চোখ, আর সেই চোখ যেন রাজ্যের কৌতূহল। রাজা তো ভীষণ অবাক। কি আজব ব্যাপার, এই ভয়ঙ্কর জঙ্গলে এত সুন্দর ছোট মেয়ে এলো কোথা থেকে? রাজা মেয়েটিকে ডাকলেন। মানুষের কণ্ঠ শুনে মেয়েটি তা প্রথমে অবাক, পরে রাজাকে দেখতে পেয়ে এগিয়ে গেল। মেয়েটি এগিয়ে যেতেই রাজা বললেন, মা, দারুণ তৃষ্ণা পেয়েছে, একটু জল খাওয়াবে? মেয়েটি জল দিতেই রাজা যেন প্রাণে বাঁচলেন। তারপর বললেন, কে তুমি মা? এই ভয়ঙ্কর জঙ্গলে একা একা কি করছো? এখানে এলেই বা কোথা থেকে? মেয়েটি জানালো, এই জঙ্গলের মধ্যে একটা ছোট কুটিরে মেয়েটি তার মায়ের সঙ্গে থাকে। বাবা মারা গিয়েছে জন্মের আগেই। আগের মা আর মেয়ে দুজনেই জঙ্গল থেকে ফুল তুলে মালা গেঁথে বিক্রি করত। মা অসুস্থ হওয়ালে এখন তাকে একা একাই সব কাজ করতে হয়। সারাদিন ফুল বিক্রি করে পানি নিয়ে বাড়ি ফিরছিল মেয়েটি, আর তখনই রাজার সঙ্গে দেখা। মেয়েটি রাজাকে বলল, চলুন আমাদের বাড়িতে, আমার মা আপনাকে দেখে খুব খুশি হবেন। মেয়েটির কথায় রাজা কেমন যেন অভিভূত হয়ে গেলেন। মেয়েটির সঙ্গে তাদের বাড়িতে গিয়ে দেখেন একটি জীর্ণ পুরনো কুটির। ভেতরে একটি পাটি বিছিয়ে শুয়ে আছে এক অসুস্থ নারী। মেয়েটি মায়ের সঙ্গে রাজার পরিচয় করিয়ে দিল। মেয়েটির মায়ের সঙ্গে অনেক কথা হলো রাজার। রাজা কিন্তু নিজের পরিচয় দিলেন না। কেউ বুঝতেই পারল না যে তিনি আসলে একজন পরাক্রমশালী রাজা। কথা প্রসঙ্গে রাজা জানলেন, এই মেয়েটির জন্ম আর তার নিজের মেয়ের জন্ম একই দিনে। ভীষণ কৌতূহল হলো রাজার। মেয়েটির প্রতি তার আরো তীব্র মমতা তৈরি হলো। সে সারাক্ষণ মেয়েটির সঙ্গে সঙ্গে থাকে আর তার সঙ্গে গল্প করে, আর তার জন্য বন থেকে ফুল কুড়িয়ে আনে। শেষে ফুল দিয়ে মেয়েটি মালা গাঁথে। এমনি করে দিন যায়। মেয়েটিকে পেয়ে রাজা যেন সব দুঃখ ভুলে গেলেন। মেয়েটিও যেন ভীষণ খুশি। এই মানুষটিকে সেও একসময় বাবা বলে ডাকতে শুরু করে দিল। একদিকে এক রাক্ষস মেয়েটিকে খাওয়ার পরিকল্পনা করলো। একদিন বন থেকে রাজা বাবা তো ফিরছে না, দুশ্চিন্তায় মেয়েটি ছোটাছুটি করতে থাকে। ঘর থেকে বাইরে বেরিয়ে খুঁজতে থাকে বাবাকে। সেই সুযোগে রাক্ষসটি এসে মেয়েটির উপর ঝাঁপিয়ে পড়ে। মেয়েটি তো বাবা বাবা করে চিৎকার শুরু করে দেয়। আর ঠিক সেই সময় রাজা এসে উপস্থিত। রাক্ষস বধের মন্ত্র তার জানা। দুষ্ট রাক্ষসের ওপর আগে উচিত শিক্ষা দিয়েছেন তিনি। তিনি সরাসরি আক্রমণ করলেন রাক্ষসকে। আর যাই কথায় দুজনের মধ্যে শুরু হয়ে গেল তুমুল যুদ্ধ। শেষ পর্যন্ত মন্ত্রের জোরে জয় হলো রাজারই। রাজা যখন রাক্ষসকে প্রাণে বধ করতে গেলেন, তখন রাক্ষস কেঁদে কেটে কাকুতি মিনতি করে বলল, হে পরাক্রমশালী বিক্রমপুরের রাজা বিরাজ, দয়া করে আমাকে প্রাণবধ করবেন না। তার চেয়ে বরং আমাকে আজীবন দাস বানিয়ে রাখুন। বিনিময়ে আমি আপনাকে এমন এক সত্য বলবো যার কারণে আপনার এত কষ্ট। কি সত্য? রাজকন্যার অসুখের পেছনে কোনো সত্য আছে নাকি? রাজা বেশ কৌতূহলী
কৌতূহল হলো। তিনি রাক্ষসের প্রস্তাবে রাজি হলেন। তাকে না মেরে জানতে চাইলেন সেই সত্যের ইতিহাস। রাক্ষসটি বলতে শুরু করলো, অনেক আগে আপনি এক রাক্ষসকে হত্যা করেছিলেন। সেই রাক্ষসের মা প্রতিজ্ঞা করে ছেলে সন্তান প্রতিশোধ নেওয়ার। সবকিছুর বিনিময় হলেও রাজার ক্ষতি সাধন সে করবেই। আর সেই জন্যই রাজার স্ত্রী যখন সন্তান সম্ভব হয় তখন সেই জাদু বলে রানীর গর্ভ থেকে রাজকন্যাকে সরিয়ে এই কুটিরে নারীর গর্ভে স্থাপন করেন। রাজকন্যার জন্ম হয় এই কুটিরে। এই মেয়েটি আসলে রাজার মেয়ে, বিক্রমপুরের রাজকন্যা। ওদিকে রাজার ঘরে জন্ম নেওয়া অসুস্থ শিশুটি আসলে রাজকন্যার অর্ধাংশ। ওদের দুজনকে যদি কোনো পূর্ণিমার রাতে এক বিছানায় শোয়ানো যায় তবে তারা দুয়ে মিলে সম্পূর্ণ মানুষে পরিণত হবে। রাক্ষসের কথা শুনে রাজা মেয়েটিকে বুকে জড়িয়ে নিলেন। মেয়েটিও তার মাকে নিয়ে ফিরে এলো রাজপ্রাসাদে। বহুদিন পর রাজাকে পেয়ে প্রজারাও ভীষণ খুশি। সঙ্গে রাজকন্যা পাওয়ার খবরে তাদের তো আনন্দে আর ভাত মানল না। তারপর পূর্ণিমা রাতে দুই রাজকন্যাকে এক বিছানায় শোয়ানো হলো। পরদিন সকালে দেখা গেল ঘর থেকে বের হয়ে এসেছে এক সুন্দরী রাজকন্যা। দিন দিন সে বৃদ্ধ বুদ্ধিতেও তার পরাক্রমটার পরিচয় দিতে লাগলো। রাজকন্যার রূপ গুণে প্রশংসায় ছড়িয়ে পড়ল দেশ দেশান্তরে। বিক্রমপুরের রাজকন্যা প্রজা সবাইকে মিলে সুখে শান্তি দিন কাটাতে লাগলো। আর সেই দুষ্ট রাক্ষস রাজার দাস হয়। দিন রাত তাকে করতে হয় শক্ত শক্ত কাজ। এভাবেই সে তার অন্যায়ের প্রায়শ্চিত্ত করতে থাকে। এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।